দীর্ঘদিনের বাসনা আমার ছেলে শ্রীমান অরিত্রদের যে একটা ছাদ বাগান করব। ছাদ বাগান করবে তো ফ্ল্যাটে তো আর ছাদ পাওয়া যায় না। তারপরে ওর ইচ্ছায় সহমত জানিয়ে দীর্ঘদিনের চেষ্টা একটা বাড়ি করেছি। সেই বাড়ির ছাদ বাগান, আজকে ছাদ বাগানে কিছু ফুলও তৈরি করেছে, সিজন ফ্লাওয়ার, পাশাপাশি পার্মানেন্ট গাছ, সবজি গাছ, ফলের গাছ বিভিন্ন রকমই আছে। তবে আজকে আমি শুধু পিটুনিয়াটা দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। অসম্ভব সুন্দর পিটুনিয়া। এই যে পিটুনিয়া, পিটুনিয়া গাছের গ্রোথ, এই গাছের গ্রোথ দেখলে মানে কিভাবে যে ও তৈরি করলো। গাছের কালার দেখুন, যেমন কালার তেমন গ্রোথ, সুন্দর, দারুণ, মানে অসম্ভব সুন্দর। কি কালার এটা! পিঙ্ক, ডিপ পিঙ্ক। অসংখ্য ফুল ফুটেছে, পাশাপাশি প্রচুর কুঁড়িও রয়েছে। এই কুঁড়িগুলো আগামী দিনে ফুটবে। আপনারা আসুন, দেখে যান একবার যে কি সুন্দর ফুল। পাশাপাশি দেখুন আর একটা পিটুনিয়া, বাই কালারের পিটুনিয়া। এটাও অসম্ভব সুন্দর, দারুণ সুন্দর। ফুলের এক রঙের ওপরে মনে হয় তুলি দিয়ে কেউ সাদা রং করে দিয়েছে। দারুণ সুন্দর পাতার কোয়ালিটি, গাছের কোয়ালিটি। ফুল তো যদি গাছ সুন্দর হয়, ফুল তো সুন্দর হবেই। একই রকম আমাদের মানুষের যেমন বাবা মা ভালো থাকলে ছেলে এবং তার সন্তানটা ভালোই হয়, সেরকম গাছ যদি ঠিকমতো তৈরি করা যায়, গাছের ফুল ভালোই হবে। পাশেই আছে ফ্রেঞ্চ গ্যাদা। ফ্রেঞ্চ গ্যাদা এ একটা বিদেশি ফুল, গ্যাদারই একটা প্রজাতি। কি সুন্দর ফুল, গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। এই গাছেরও কোয়ালিটি দারুণ। গ্রো ব্যাগে, একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগ, তার মধ্যে এত সুন্দর ফুল, এত অসংখ্য ফুল, অভাবনীয়, এক্সেলেন্ট। যেমন কালার তেমন গাছের কালার, পাতার কালার, ফুলের কালার। কোনটা থেকে কোনটা যাব, এ ছোট থেকে তৈরি করতে হয়, একদম চারা থেকে তৈরি করতে হয়, তবেই সুন্দর হবে। তার পাশে পিটুনিয়ারই আরেকটা প্রজাতি, ইমপ্রেশন। ইমপ্রেশন দেখুন, টপ দেখা যাচ্ছে না, পাতার কালার দেখুন, দোপাটি আমরা বলি না, সেই দোপাটির মতোই একটা আলাদা ভ্যারাইটি। অসংখ্য কুঁড়ি ফুটে আছে, প্রচুর ফুল ফুটবে, মানে গাছের পাতা দেখা যাবে না, প্রচুর ফুল ফুটবে। এই ছোট্ট একটা টবের মধ্যে, একটা গামলা টাইপের টব, এই টবে অসংখ্য ফুল, টব দেখা যাচ্ছে না, অসম্ভব সুন্দর। আপনারাও শেয়ার করছি, আপনার যদি দরকার হয় আপনি আসতে পারেন তালবাগানে। অরিত্র বাড়ি করেছি ব্যারাকপুর তালবাগান। তার পাশে একটা সিলোসিয়া। সিলোসিয়াটা একটু দেরি করে লাগিয়েছে সম্ভবত, যার জন্য গাছটা বড় হয়নি। বড় হতো যদি একটু বড় টব দিত, আমার মনে হয় বড় হতো। এই 4 ইঞ্চি গ্রো ব্যাগে তৈরি হয়েছে, তবু সুন্দর। একদম মনে হচ্ছে যেন কোনো মন্দিরের চূড়া পর 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 উঠে আসছে। সুন্দর কালার, একটা পাতার কালার ডিসকালার হয়নি, প্রতিটা কালার, পাতার কালার, ফুলের কালার, এই সূর্যের রোদে রোদে মানে কালার ঝলসে উঠেছে। যাই হোক, তার পাশে আরেকটা পিটুনিয়া দেখুন। আমি আজকে পিটুনিয়া বা সিজন ফ্লাওয়ারটাই দেখাবো, চন্দ্রমল্লিকাটা পরে আরেকদিন শো করব। এই পিটুনিয়া, সেই পিটুনিয়াতেও দেখুন বেগুনি রং, মানে এক ডিপ বেগুনি, মনে হয় যে ভেলভেট, ভেলভেট, ভেলভেটের কালার আর কি। এরকম দেখেছি আমরা ভেলভেট স্টেশনারি দোকানে, ঠিক সেই মানে প্রকৃতি যেন ভেলভেট কেটে ফুলগুলো তৈরি করেছে। অসম্ভব সুন্দর। এই গাছের পাতাও দেখুন, একটু পাতাটা দেখানো যাবে? একটু পাতাটা দেখি, দারুণ পাতা, অসম্ভব সুন্দর। এগুলো বললাম না, প্রথমেই তো বলেছি ছোট থেকে তৈরি করতে হবে। আমি বাজার থেকে কিনে আনলাম, বাড়িতে শো করলাম, সেটা করলে হবে না। ছোট থেকে তার পিছনে লেগে থাকতে হবে, কখন তার কি প্রয়োজন সেগুলো দেখতে হবে, সেইভাবে তৈরি করলেই এইভাবে গাছ তৈরি হয়। এই আজকে বোঝা গেল। তার পাশে আরেকটা পিটুনিয়া, বাই কালারের পিটুনিয়া। এটাও একটা ছোট্ট টবে, এই যদি বড় টব দেওয়া যেত আরও ঝাঁকড়াতো। কালারটা দেখা যাচ্ছে কি সুন্দর কালার, দুধে আলতার মধ্যে সাদা দিয়ে
তুলির টান, মনে হয় প্রকৃতি যেন বসে 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 অনেক চিন্তা করে কালারটা তৈরি করেছে, অসম্ভব সুন্দর। তার পাশে রয়েছে একটা রক্ত গ্যাদা যেটা আমরা বলি, সে তার কালারও দেখ, ফ্রেঞ্চ গ্যাদারই এই আরেকটা ভ্যারাইটি। এটার কালারটা আমরা বাংলায় যেটা বলি রক্ত গ্যাদা বলে বেশি পরিচিত। এটাও সেই গ্রো ব্যাগে তৈরি করেছে, সে 4 ইঞ্চি একটা গ্রো ব্যাগ। 12 মাস ফুল ফুটবে, 12 মাস, এগুলো পার্মানেন্ট গাছ হিসাবে ধরতে পারেন। তার পাশে দেখুন অসংখ্য পিটুনিয়া ফুটে আছে, সাদা, পিঙ্ক, লাল, সাদার মধ্যে ডোরা কাটা, অসম্ভব সুন্দর, এই ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। এই দেখুন গাছে মানে ফুল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, কি অসম্ভব সুন্দর। প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে, ওর পরিচর্যার উপরে সন্তুষ্ট হয়েছে আমার মনে হচ্ছে ভগবান, সেই জন্য এত সুন্দর ফুল দিয়েছে ওকে। যাই হোক, তার পাশে আরেকটা ফুল, আরেকটা পিটুনিয়ার গামলা, মানে গামলা এই যদি কাউকে দেখানো যায়, আমি প্রচুর ভিডিও দেখেছি, মানে ফ্লাওয়ার এক্সিবিশন দেখেছি, আমি এরকম ফুল কোনো এক্সিবিশনে দেখিনি। এই যেন প্রকৃতি আবির মাখিয়ে দিয়েছে, কি বলবো, অসম্ভব সুন্দর। একটা পাতা দেখা যাচ্ছে না, প্রকৃতির যে দান। এই গাছে আমি গুনতি করে পাবো না, মনে হচ্ছে যে 1000-1500 ফুল আছে, কুড়িও রয়েছে, কুড়িও অসংখ্য রয়েছে। এই গাছটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি, মানে অসম্ভব সুন্দর, মানে 1 থেকে 1500 ফুল আছে এই গাছটাতে। তার পাশে আরেকটা ভায়োলেট, এই ভায়োলেটটাও তো দারুণ সুন্দর, সেই ভেলভেট আর কি, ভেলভেট, কি বলবো। যাই হোক, পিটুনিয়া দেখলাম, পিটুনিয়া অসম্ভব সুন্দর পিটুনিয়া হয়েছে বাগানে। তার পাশেই একটা রয়েছে শ্বেত শুভ্র চন্দ্রমল্লিকা। এই জন্য কোনো বরফাঞ্চলে কোনো গাছের উপরে বরফ পড়ে আছে, একদম সাদা বরফের ঢাকা রয়েছে, সাদা বরফের চাদর। এটা একটুখানি ভালো করে খেয়াল করুন, এই গাছে কতটা ফুল হবে আইডিয়া করা যাচ্ছে। 2-2.5 হাজার ফুল আছে একটা গাছে, দারুণ ফুল। তার পাশেই রয়েছে আরেকটা, কি বলবো, এই কালার, প্রকৃতির কালার তো অনেক নাম বলতে পারবো না, প্রকৃতি কখন কাকে কি রং দেবে, কোন ফুলে কি, এটা কি বলবো, একটা পটটা দেখুন, পটটা একটু দেখি, পটটা মিষ্টির যে আছে না, মিষ্টির কৌটো আছে না, সেই কৌটোর মধ্যে এই গাছটা তৈরি হয়েছে, অসম্ভব সুন্দর। ধন্যবাদ অরিত্রকে, মানে এই যে পরিশ্রম করে এই যে ফসল পেয়েছে, পরিশ্রমের ফল, ভগবান ওকে সন্তুষ্ট করেছে। যাই হোক, শুধু নয়, এই সিজন ফ্লাওয়ারের সঙ্গে সঙ্গে ওরা আরেকটা কাজ করেছে, কি বলে, ক্যাপসিকাম লাগিয়েছে কয়েকটা। সেই ক্যাপসিকাম যদি আমি দেখি, আপনি একটু হয়তো ক্যাপসিকামটা একটু তুলে ধরো তো। এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকামের সাইজ দেখেছেন, আর কইটুকু একটা গ্রো ব্যাগে এত বড় ক্যাপসিকাম। আরও কয়েকটা গাছ আছে, এই দেখি, এই গাছটা দেখি, এই গাছটা একটু তুলে ধরো দেখি। ওরে বাবা রে বাবা, এ তো বিশাল ক্যাপসিকাম, এ তো ইচ্ছা হলেও মানে যে ছিঁড়ে খাবো, একটা কি বলে চিলি চিকেন বানিয়ে খাবো, তা ইচ্ছা করবে না গাছ থেকে ছিঁড়তে। যাই হোক, আরও কয়েকটা আছে, দেখি 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 গাছ আরেকবার তুলো তো দেখি, এত বড় ক্যাপসিকাম, বাহ, এ তো এক্সিবিশনে গেলে ফার্স্ট হবে। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো রাখো। এটা তুমি কবে লাগিয়েছিলে এই ক্যাপসিকাম? নভেম্বর, একটু দেরি করে ফেলেছো নাকি? বলতে গেলে ঠিক দেরি হয়নি, এটা নভেম্বর মাসে লাগানো, এটা পুরো শীতকাল জুড়েই ক্যাপসিকাম হবে। আপনারা ক্যামেরাটা একটু দেখানোর চেষ্টা করো, দেখুন আপনারা কত ছোট ছোট ক্যাপসিকাম হয়ে রয়েছে, যেগুলো পুরো শীত জুড়েই আমাদের ফল উপহার দেবে, তাই ঠিক একটা দেরি হয়নি চারাটা লাগানো।
আরেকবার দেখাই, দেখুন ফুলগুলো পর পর রয়েছে, অসম্ভব সুন্দর ফুল, অসম্ভব সুন্দর ফুল। মানে না দেখলে এই, আপনাদের সবাইকে স্বাগত রইল, সবাই আসবেন আমার তালবাগানের বাড়িতে। তালবাগান 6C ওয়েস্ট তালবাগান রোড, ব্লেসিংস আমার বাড়ির নাম। সাদা রঙের বাড়িটা, সাদা রঙের বাড়ি, ব্লেসিংস বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে, অথবা প্রয়োজন নেই কাউকে। ব্যারাকপুর তালবাগান 6C ওয়েস্ট তালবাগান, আরেকবার বলে দিলাম। অরিত্র, সত্যি তুমি করেছো, তুমি করেছো, তুমি, ভগবান তোমাকে ঢেলে দিয়েছে, অসম্ভব সুন্দর, তোমাকে ঢেলে দিয়েছে। এই যে পিটুনিয়া গাছ, ইয়ে পিটুনিয়া বলছি, ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম, এই যে সেই এই তো বললাম তো, এক্সিবিশনে গেলে এইসব গাছগুলো, হয়তো তুমি তো এক্সিবিশনে নিতে পারতে, কিন্তু তোমার যেহেতু এক্সিবিশনে যাওয়ার অভ্যাস নেই, ওই এক্সিবিশনে তুমি কম্পিটিশনে যাওয়ার কোনো চেষ্টা করোনি, তাই তোমার বাড়িতেই তুমি এতেই সন্তুষ্ট যে এই তো ছাদেই কম্পিটিশন আর কি। বাহ, খুব সুন্দর। কয়েক 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 একটা কামিনী গাছ দেখছি আমি, এই কামিনী গাছটাও তো অসম্ভব সুন্দর গো। কীভাবে আজ অরিত্র মা এসেছে, অরিত্র মাকে দুই একটা কথা বলি গাছের সম্পর্কে। আম, বলছি, আপনার ছেলের ছেলে অরিত্র, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের নাম অনিত্র। ওই 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 গাছগুলো করছে। হ্যাঁ হ্যাঁ, ওরই এই পরিচর্যা। আমার এই ফুল বাগান, ফুল বাগিচা। এই তো হেথায় কুঞ্জ ছাড়ায় স্বপ্ন মধুর মোহে। যাই হোক, অরিত্রকে ধন্যবাদ। আপনারা যারা দেখছেন তাদেরকে স্বাগত আমার ছাদ বাগানে। অরিত্রর একটু কীর্তিকলাপগুলো আপনারা দেখে যাবে, এই আশা রাখি। নমস্কার।